তবক জমিনের নিচেও তখন তিনি রিজিক দেন। সাগর আর পাহাড় সব আল্লাহর কাছে বরাবর, সব আল্লাহর কাছে কি? 7 আসমানের ঊর্ধ্ব আর 7 তবক জমিনের তলদেশ আল্লাহর কাছে কি? বরাবর, বরাবর সমান। একই সাথে একই মুহূর্তে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তিমান। কোনো কিছুই আল্লাহকে দুর্বল করতে পারে না, কোনো কিছু আল্লাহকে বাড়াইতেও পারে না। তোমরা সবাই সেজদা দিয়া যদি সবাই একেবারে সকলেই যদি মুত্তাকি আল্লাহওয়ালা হও, তবু আল্লাহর শান মর্যাদা বাড়বে না। আর তোমরা সবাইও যদি আল্লাহর নাফরমানি করো, তারপরও আল্লাহর মর্যাদার মধ্যে এক বিন্দু কমবে না। লা ইয়াজিদুহু শাইউন ওয়া লা ইয়ানকুসুহু শাইউন। কারো সেজদা আল্লাহকে বাড়ায় না, কারো নাফরমানি আল্লাহকে কমায় না। আল্লাহ আল্লাহই, তিনি আছেন তো আছেনই, থাকবেন তো থাকবেন। একই গুণ নিয়ে, একই সত্তা নিয়ে, একই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা চিরমহিয়ান, চিরগরিয়ান, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহকে চিনো আব্বা, বয়স্ক বাপ আল্লাহকে চিনেন, পর্দার আড়ালের মা তুমি আল্লাহকে চিনো। এই শরীর, এই যৌবন, এই সুস্থতা, এই বেঁচে থাকা আল্লাহর দান, আল্লাহর দান। রাস্তার অসভ্য মানুষকে দেখায় না, মা বেহায়া নওজোয়ানকে দেখায় না, চরিত্রহীন লম্পটকে দেখায়। আফসোসের ব্যাপার, 30 দিনের পূর্ণ রমজানের পর আহা মাত্র 24 ঘন্টা গেল না, পরের দিনে ঈদ। তাহলে 30 দিন রমজান পার করে মাত্র 6 ঘন্টার ব্যবধানে, 12 ঘন্টার ব্যবধানে পরের দিন যারা আবারও অসভ্যতা আর বেহায়াপনা, অশ্লীলতার গান, বাদ্য, নাটক, সিনেমা, মোবাইল, ছবি, ব্যাকসেট এর মধ্যে উল্লাসে মেতে উঠল, এরা মুসলমান নামের কলঙ্ক। ছি 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 ছি। একটা মাসের রমজান যাদের উপরে এক বিন্দু কোনো এত বড় হাই অ্যান্টিবায়োটিক ঔষধ 1 মাস টানা খাইলো যে, কিন্তু ন্যূনতম কোনো কি করলো না, আসর করল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। প্রিয় যুবক, প্রিয় কিশোর, আমি প্রত্যেক দিন বলি আব্বা, তুমি পয়চা গেলে, নষ্ট হইয়া গেলে, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, উলঙ্গতা, নোংরামি, এটা নিয়ে তুমি যদি পৌঁছতে পৌঁছতে গন্ধ ছোটে, এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বাস্তবতা হইলো কেউ তোমার খবর নিবে না। মানুষ এত ব্যস্ত, এখন এত ব্যস্ত, এমনও বহু বহু বাপ আছে 6 মাসে 9 মাসে, 1 মাসে 3 মাসে 2 মাসে উনি রাতের 2টা বাজে আসে কামের থেকে, উনি সন্তান ঘুমে থাকতে থাকতে আবার কামে জায়গা। উনি হয়তো 2-4 মাসে 6 মাসেও কইতে পারতো না ওনার ছেলে কি আছে, কেমন আছে। উনি ওই সন্তানের জন্য উনি উপার্জন করে, আর ওই সন্তান অমানুষ হইতেছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, এবারটা তাল লাগিয়া পয়সা কামাই করে, ওটার সময় নাই এইতের খবর নিতে। বুঝেন নাই? আফসোসের বিষয় না এটা। আপনি সংসারের জন্য এত কষ্ট করতেছেন, তো আপনার 365 দিনে আপনার সন্তান, ছেলে, মেয়ে, স্ত্রী কেউ ফজরের নামাজ পড়ে না, তো আপনি কি সংসারে লেগে কি করতেন আছেন? এই হাইওয়ানদের জন্য আপনি কি রোজগার করেন? এই যে আপনি কামাই করেন, ভাত তরকারিতে আপনি মরে গেলেও তারা কামাই করতে পারত। এই বাজার সদাই তো এটি হেতেও করতে পারবে। এতিম বাচ্চা মানুষ হয় না, বড় হয় না, কথা বলে না কেন? এতিম বাচ্চা পরে বিল্ডিং করতে পারে না, এতিম বাচ্চা বিয়ে করতে পারে না, তো আর আপনি থাকে কি লাভ? এটি তো হেতে এমনি করতে পারছি। হুজুর আমি থাইকে আমার ভূতের লেগে একখান ঘর করে দিছে, আপনি মরে আছেন, আপনি ভূতে ঘর করতে পারবেন। আমি হুজুর নিজে থাইকা ফ্লারে নিজে বিয়ে করাইছি, আপনি মূল্য হেতে বিয়ে করতে পারবে না? তো এইগুলো বুঝি আমনে থাইকা করণ লাগে। ভাত তরকারি আর বাজার সদাই এগুলো বুঝি আমনে থাইকা করতে হবে, এগুলো স্বাভাবিক বিষয়।
পিতা মাতা অভিভাবক, তার তো মূল জিম্মাদারি ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুমি তোমাকে তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছে তুমি নিজে এবং পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে পরিবারের ব্যাপারে, স্ত্রী সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্বটা কি, এটা তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। বলেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই মৃত্যু দিয়ে থাকেন, আল্লাহই জীবন দিয়ে থাকেন। এই জীবন মৃত্যুর আয়োজন, একদিকে প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছে, আরেকদিন প্রতিদিন আরেকদিকে মায়ের উদর, মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নবজাতক সন্তান জন্ম দিচ্ছে। আল্লাহ বলেন একদিকে জন্ম, একদিকে মৃত্যু, এই দুইটাই আমি সৃষ্টি করছি। আর এই যে হায়াত, এই যে বেঁচে থাকা, এই যে এক একজনকে জীবন দিচ্ছি আমি আল্লাহ, 40 হোক, 60 হোক, 30 হোক, 50 বছর হোক, কেন দিচ্ছি? কেন? আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে পরীক্ষা করার জন্য, আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় কার আমল কতটা সুন্দর, বিল্ডিং কত সুন্দর, আখিরাতের বিবেচনা। আহসানু আমালা মানে আখিরাতের বিবেচনা। আওরাউ আন মাহারিমিল্লাহ ওয়া আসরাউ ফি তাআতিল্লাহ। আল্লাহ বলেন আমি লক্ষ্য করছি গুনাহ ছাড়ার ক্ষেত্রে কে কত বেশি সতর্ক, আমার ইবাদতের প্রতি কে কত বেশি আগ্রহী। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কতটা সুন্দর, কে কতটা সুন্দর, আহসানে আমাল। তাইলে বাপ, আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গাফুর। আল্লাহ তাআলা ভীষণ ক্ষমতাবান এবং প্রচন্ড দয়াশীল, ক্ষমাশীল। বহুত মোহব্বত করে এই কথাটা বলছেন। আল্লাহ বলেন শাস্তি দেওয়ার পূর্ণ ক্ষমতাও যেমন আমি রাখি, মাফ করার পূর্ণ ক্ষমতাও আমি রাখি। চাইলে আমি শাস্তিও দিতে পারবো পূর্ণ, চাইলে আমি মাফও করে দিতে পারি পূর্ণ। সুবহানাল্লাহ। তুমি হতাশ হইও না, তুমি নিরাশ হইও না, আবার গাদ্দারিও করো না, আমার লগে কুলাইতে পারতা না, আবার মাফ চাইলে আমি মাফও করে দিই। তুমি ফিরে আসো বাবা, এক ফোঁটা চোখের পানি ফেলো, রাত গভীরে আমারে শুধু বলো তোমার 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিই, 70 বছরের গুনাহ একসাথে মাফ, আসমান ছোঁয়া গুনাহ আমি একাই মাফ করে দেব, কেউ লাগবে না, কাউরে ডাকবো না, কাউরে বলবো না, আমার কাছে বলবা তুমি, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না বান্দা, আমি লজ্জা দেব না, আমি কাউরে শোনাবো না, আমি সমাজের কাউরে ডাকবো না, কাউরে জানাবো না, তুমি বলবা আমারে একাকী, আমি মাফও করে দেব একাকী। আল্লাহ তাআলা বলেন আমি জীবন দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি, আমি দেখতে চাচ্ছি আমলের সৌন্দর্য চাই, আমলের সৌন্দর্য চাই। তোমরা ছেলেরা, বাবা, বয়স্ক বাপ, নওজোয়ান ছেলে, আল্লাহর দিকে ফেরো, 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 জাহান্নাম থেকে বাঁচো, নিজের উপরে দয়া করো। রমজান পরবর্তী জীবন এত বড় গাদ্দারি করা, বেনামাজি হওয়া উচিত না, ঠিক হবে না ভাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন আমার একটু শক্তি আমি দেখাই, তো আল্লাহ বলেন একটা নমুনা দেখো, আমি আল্লাহ স্তরে স্তরে 7টি আসমান আমি বানাইছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। পৃথিবীর সর্বাধুনিক যন্ত্র দিয়েও পরীক্ষা করে দেখো, আমার ঊর্ধ্ব আকাশের আসমানে কোন আকাশে একটা খুঁত, একটা ছিদ্র, একটা দাগ, একটা স্পট, একটা এলোমেলো তুমি দেখাইতে পারবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলেন একবার দেখছো, না না আবার দেখো, আবার দেখো তো বান্দা, দেখো না আমার আসমানে কোনো খুঁত পাও কি।
কোনো ফাঁক পাও কিনা, কোনো ছিদ্র পাও কিনা। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। আল্লাহ বলে এভাবে দুইবার না, বরং বারবারও যদি তুমি তালাশ করো, চোখ ফিরাও আসমানের দিকে, প্রতিবারই তোমার চোখ ফিরে আসবে ব্যর্থ হয়ে, প্রতিবারই তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কুদরতের মধ্যে এক জাররা কোন খুঁত, কোন ত্রুটি বিচ্যুতি তুমি প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় মালিক আল্লাহ তাআলা। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা বলেন প্রথম আসমানের নিচে, এই আসমানের তলদেশটা আমি আল্লাহ তাআলা কোটি কোটি তারকারাজির আলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এমন তারকাও রাখছি দুষ্ট শয়তান আমার প্রথম আসমানের কাছে ফেরেশতাদের কথোপকথন শুনবার জন্য যদি আসে, তো তারা ছুটে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়। এমন শক্তিশালী ব্যবস্থাপনা, রাডার সিস্টেম আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর দুষ্ট শয়তান তাদের জন্য আমি আল্লাহ জ্বলন্ত আগুনের শাস্তি, জাহান্নামের আযাব নির্ধারণ করে রেখেছি। তাইলে বাপ, অর্থ হইল এই কথা আমার শেষ। এক নম্বর কথা হইল, আমি প্রথম যে কথাটা বলতে চাইছি, রমজান পরবর্তী জীবনে আমরা যারা বেঁচে আছি, আমাদের আল্লাহর নাফরমানি করা একদম আগের মতো গুনাহ। যে যেমন ছিলাম, কেউ বিড়ি খাইতাম তো বিড়িয়ে খান, কেউ গালিগালাজ করতেন গালিগালাজি করতেছেন, কেউ নারী দেখো ছবি দেখো আব্বা তুমি এমনই রয়ে গেলা, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তা না আগেও এখনো না, কেউ ফজরের নামাজ কোনোদিনও পড়ো না আজও না, যে বোন যে মা বেপর্দা তিনি এখনো বেপর্দা। এমন গাদ্দারি উচিত না, এটা ঠিক না। এটা কি ঠিক? শেষ হয়ে যাবে হায়াত, সুখেরও দুঃখেরও, আনুগত্য অবাধ্য। মৃত্যু ফেরাউনেরও হইছে, মৃত্যু মুসা আলাইহিস সালামেরও হইছে না? মৃত্যু নমরুদেরও হইছে, মৃত্যু ইব্রাহিম আলাইহিস সালামেরও। কাজে অনুগত অবাধ্য আমাদের সকলেরই কি হবে? এটা সুনিশ্চিত বিষয়। অতএব দয়া করে এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এই বেঁচে থাকার আমাদের যে আয়োজন আল্লাহ দিছেন, আমাদেরকে জীবনের যত আয়োজন দিছেন সবকিছু আখিরাতের প্রস্তুতির জন্য। কিসের জন্য? আখিরাতের প্রস্তুতি, আখিরাতের জন্য। আল্লাহ তাআলা বলেন এখানে ক্ষণিকের মেহমান, আখিরাতেই তুমি চূড়ান্ত স্থায়ী চিরস্থায়ী বসবাস। অতএব আখিরাতের প্রস্তুতি নেবেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ বলেন গোটা কায়নাত, এই আসমান আমি সাজাইছি, আমার সৃষ্টিতে যেদিকেই তাকাও তুমি এক বিন্দু খুঁত ত্রুটি পাবে না। কাজে এর থেকেই তুমি আন্দাজ করো আমি আল্লাহ তাআলা আহসানুল খালিকিন, সুনিপুণ কারিগর, আমি পূর্ণ ক্ষমতাবান, আমি আজিজ, আমি গফুর, মানে আমি শাস্তি দিতেও যেমন সক্ষম, মাফ করতেও সক্ষম। কাজে তুমি কোনো দিক দিয়ে আমার থেকে ছুটতে পারতা না। নাফরমানি করবা, কবরে আসবা, আমি পূর্ণ শাস্তি দেব। চোখের পানি ফেলে কবরে আসবা, পূর্ণ মাফ করে জান্নাত দিব। তুমি ফয়সালা করো বান্দা, আমি দুনো দিকেই পূর্ণ ক্ষমতাবান, মাফও যেমন করতে পারি, শাস্তিও তেমন দিতে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দ্বীনি মজমাতে যত বেশি আগাইয়া বসা যায় তত বেশি নেকি, অনেক নেকি, অনেক ব্যবধান। এ প্রথম কাতার আর দ্বিতীয় কাতার মসজিদে তো 7 আসমান ও জমিনে ব্যবধান, নেকিতে ব্যবধান। অথচ 2 কাতারের টাইলস সমান, কিন্তু নেকিতে অনেক ব্যবধান। প্রথম কাতারেরও ডান পাশ আর বাম পাশ, নেকিতে অনেক ব্যবধান, ডান পাশে নেকি বেশি। তাহলে এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম কাতারে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা প্রথম কাতারে বসার জন্য নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও বসার চেষ্টা করতে।
এত উৎসাহিত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মধ্যে আছে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাগণ কল্যাণের কাজে প্রতিযোগিতা করছে এবং প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত জান্নাতের রাস্তায় এগিয়েই গেছে, জান্নাতের রাস্তায় পৌঁছেই গেছে। এজন্য নিয়ম হলো নেকি অর্জনের প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি চেষ্টা করছেন আমলের দিক থেকে, সাদাকার দিক থেকে, সব ক্ষেত্রে ওনার চেষ্টা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডিঙ্গাইবার খুব চেষ্টা করতেন। বহু চেষ্টা করে তাবুকের যুদ্ধের পরেও সর্বশেষ তিনি ঘোষণা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিককে যে লা ইউসাবিকুকা আহাদুন, না আসলে আবু বকর বাস্তবিক অর্থে তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না, নেকিতে তোমারে আগানো কঠিন, তোমার চাইতে আগে বাড়া কঠিন। অর্থাৎ সমস্ত নেক আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শীর্ষে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পরে সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করতেছিলেন যে আজকে তোমাদের মধ্যে নফল রোজা রেখেছো কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি, আনা। নবীজি বললেন, আজকে কারো জানাজার নামাজ পড়ছো এমন আছো কে? নবীজি সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, আনা, আমি। নবীজি বললেন, আজকে কোনো অসুস্থ রোগী তার সেবা শুশ্রূষা করতে গেছো এমন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি। নবীজি বললেন, আজকে কিছু টাকা পয়সা সামান্য হলেও আল্লাহর রাস্তায় সাদকা করছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায়, এত গুণ যার একদিনে একসাথ হইছে সে তো জান্নাতে চলেই গেছে। কিতাবের মধ্যে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সেদিন যদি নবীজি গুনে গুনে 100টা নেক আমলের ব্যাপারেও প্রশ্ন করতেন তো 100 বারই আবু বকর সিদ্দিক বলতেন, আমি, আমি, আমি। এমন ছিলেন, এমন ছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নবীজিকে বলছেন, ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আপনার আবু বকরকে আপনি দিয়া খুশি করতে পারতেন না, আপনি তারে কদ্দুর দিবেন, জান আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাকে খুশি করে দেব। এবার আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়েছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী উনাকে বলছেন যে, হ্যাঁ আবু বকর, তোমাকে কেউ ডিঙ্গাইতে পারবে না, তোমার আগে বাড়তে পারবে না। তো সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন নেকি অর্জনের জন্য, জান্নাত কামাই করার জন্য, আখিরাতের জন্য। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলছে তোমরা কল্যাণ অর্জনে প্রতিযোগিতা করো। আজ আমরা গুনার প্রতিযোগিতা করি, আল্লাহর নাফরমানি, অসভ্যতা। এক এক যুবক সর্বোচ্চ চেষ্টা করে তার বন্ধুদের চাইতেও বেশি অসভ্যতা, নোংরামি, উলঙ্গতা, বেহায়াপনা, চরিত্রহীনতা কে কত বেশি করতে পারছে। মোবাইলের বাহার, অসভ্যতার বাহার। এক একজন মনে করতেছে উল্লাস, আমি গুনার প্রতিযোগিতা করতেছি, গুনার প্রতিযোগিতা করছি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা, বেহায়াপনার প্রকাশ্য কিংবা গোপনে বেহায়াপনা, অশ্লীলতার কাছেও যেও, কাছেও যেও। ওয়ালা তাকরাবু, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছেন।
ওয়ালা তাকরাবুজ জিনা, বেবিচারের কাছেও যেও না, আল্লাহ তাআলা নিষেধ করছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যাদের দ্বারা ঈমানদারদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা যেই সমাজে যাদের দ্বারা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়াতেও আখিরাতেও নিকৃষ্ট আযাব দেব। আরে বেটা, এর চাইতে বড় আযাব আর কি? তোকে মানুষ চরিত্রহীন মনে করে, তোরে মানুষ জুয়ারি মনে করে, তোরে মানুষ নেশাখোর ফুট্টাখোর মনে করে, এর চাইতে বড় লানত তোর জীবনে আর কি? তোরে মনে করে মানুষ যে নারীর পিছনে ঘোরে, জিনা ব্যভিচারের আড্ডায় ঘোরে, তো এর চাইতে বড় লানত অপমান আর কি? কিন্তু ওই যে কিছু মানুষের এমন হয় যে জুতা দিয়া পিটলো এর শরম লাগে না, বুঝেন? এই নির্লজ্জ বেহায়া, তার তো শরমই নাই। এই জন্য মূলত বিবেকবানের জন্য এটাই সবচেয়ে বড় অপমান, যে লোকে তাকে নিকৃষ্ট ভাবে, চরিত্রহীন ভাবে, লম্পট মনে করে, বদমাইশ মনে করে, অসৎ মনে করে। এই পৃথিবীর যেই কোনো মানুষ অসৎ চরিত্রহীন পাপীকে ঘৃণা করে, পাশ কাটে, এড়িয়ে চলে। ইচ্ছা করে কেউ অসভ্য বেহায়ার সাথে চলতে চায় না। মানুষ যেমন রাস্তার কুকুরকে পাশ কাইটা চলে, চরিত্রহীন লম্পটকেও বেহায়াকেও মানুষ পাশ কাইটা চলে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। এই জন্য বাবা, চাচা, ভাই, নওজোয়ান, কিশোর, আত্ম উপলব্ধি, বিবেকের বোঝাপড়া, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক বড় নিয়ামত। যে আমি আমাকে আন্দাজ করতে পারি কিনা যে মানুষ আমাকে কি মনে করে, এতটুকু বুঝ দিমাগ যার কাজ করে, এর উপলব্ধি যার আছে, সে মানুষ। যার এই উপলব্ধি নাই যে এটা কি মানায় না মানায় না, অনেক ছেলে আছো তোমরা এটা বুঝো না, এটা হুজুর, ইমাম সাহেব, আলেম, নামাজি ব্যক্তি, পর্দানশীল নারী, বয়স্ক মানুষ, আমার চাচা দাদার বয়সী মানুষ, ইত্যাদি ইত্যাদি, কোনো কিছুতেই যার গুনার মধ্যে কোনো পরিবর্তন নেই, এক তালে সে আছে এই গান, বাদ্য, মোবাইল, নাটক, সিনেমা, বেনামাজি জীবন, এই তামাশা নিয়ে। তাহলে এই লোক, তার তো আসলে বিবেক বুদ্ধি বোধ কাজ করে না, কাজ করে। এ তো কোনোভাবেই মানুষ হইতে পারে। এজন্য আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ, নেয়ামত, যে আমি আমাকে বুঝা, উপলব্ধি করা। এজন্য আল্লাহ তাআলা কাউকে যখন চূড়ান্ত শাস্তি দেয় দুনিয়াতে, কোন মানুষের উপরে, তাফসিরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি তাকে আত্মপরিচয় ভুলায় দেওয়া। আল্লাহ তাআলা ফাআনসাহুম আনফুসাহুম, এইটা হলো কোন মানুষের প্রতি আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। আল্লাহ বলেন, তুমি যদি আমাকে ভুলে যাও, গুনাহ আর নাফরমানিতে লিপ্ত হয়েও, তো আমি একদিন তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আনফুসাহুম আই ফাআনসাহুম আখিরাতাহুম, আমি তোমাকে তোমার গন্তব্য মঞ্জিল আখিরাত ভুলায় দেব। ফাআনসাহুম মাসালিহাহুম, কি করলে, কি পথে চললে তোমার কল্যাণ, আমি তা ভুলায় দেব। আমি আল্লাহ যাকে পথ ভোলা করে দেব তাকে হেদায়েত দিবে কি? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে?
নবীজি দোয়া করতেন, আরে খুতবার মধ্যে বলতেন, মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমরা বক্তারা, ওয়াইজরা, ইমাম সাহেবরা সবাই ওয়াজ শুরুর আগে খুতবার মধ্যে এটা বলে। অর্থ কি? আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্ট কেউ করতে পারবে না। আল্লাহ যাকে গুমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে। এজন্য নাফরমান, তুমি সেজদা দাও না, নামাজ পড়ো না, আরে বেটা তোর মালিক তোর সেজদা চায় না। আল্লাহ তাআলা যেন বলে, ঠিক আছে বান্দা, আর কয়েকটা জানোয়ারও খায়, তুই জানোয়ারও খা। সেজদাবিহীন তো আমার আরো জানোয়ার আছে, ওই জানোয়ারদের সাথে তুইও একটা জানোয়ার, তো ঠিক আছে বেটা খা। কুকুর বিড়াল খাইলে আর তুই খাইতে সমস্যা, ঠিক আছে, যেহেতু সেজদা ছাড়াও আমি আরো অনেক জানোয়ারকে খাওয়াই, তো তোমার মতো দুই একটা জানোয়ার খাওয়াইলে আর অসুবিধা, সমস্যা কোথায়? এজন্য আত্ম উপলব্ধি চাই। এই মাহফিল, এই ওয়াজ, কোরআন সুন্নাহর এই আলোচনা দিল জাগাইতে চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নাফরমান মূলত তাদের চোখ অন্ধ না, ওয়ালাকিন তা'মাল কুলুব, তাদের অন্তর অন্ধকার, অন্ধ, তাদের দিল অন্ধ, ভেতরের অন্তর চক্ষু মরে গেছে। গুনাহ, আল্লাহর নাফরমানির ধারাবাহিকতা দিল মাইরা ফেলছে। চোখে তো দেখে মনে হয়, কিন্তু দিল মুর্দা হয়ে যাওয়ার কারণে ওই চোখ যা উচিত দেখার তা দেখে না, এই কান ঠিক যা শোনা উচিত তা আর শুনে না, কারণ দিল অন্ধকার হওয়ার কারণে যা প্রকৃত অর্থে কল্যাণকর নাফরমানের চোখ আর তা দেখেও না, কানে শুনেও না, তা দিমাগে উপলব্ধিও করে। এটাই আল্লাহ তাআলা বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলে নাফরমান তার অন্তর আছে, কিছুই বোঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। আসলে তো দেখে, মানে কি দেখে না? ওই যে দিল মরে যাওয়ার কারণে যা তার জন্য কল্যাণ এটাই সে দেখে না, এটাই সে বুঝে না, শুনে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ারের মতো। যে ঠিকের লেগে বসে না, এটা কোরআন শরীফের আয়াতের অর্থ বুঝেন নাই শফিক ভাই? এটা কোনো কি আপনি ঠিকের লেগে কি আপনি ঠিক কইলে এই অর্থ, আর আপনি ঠিক না কইলে অন্য অর্থ না, এটা আপনি বেঠিক কইলেও অর্থ এটাই। এটা অর্থ এটাই যে সে জানোয়ার। বালহুম আদাল, অথবা তার চাইতেও নিকৃষ্ট। এজন্য দিল জাগানো, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার কোরআনের মুজিজা হলো এই, কোরআনুল কারীম কেউ যখন দিল দিয়া শুনতে থাকে, মনোযোগ দিয়া একটা পর্যায়ে শুনতে শুনতে অল্প সময়ের ব্যবধানে তার সারা দেহ এবং তার অন্তর আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগিতে সেজদায় নুয়ে পড়ে, জমিনে ঝুঁকে পড়ে। কেউ যদি আমার কথা, আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে থাকে, এই যে ওয়াকুলুবুহুম, দিল পর্যন্ত আল্লাহর দিকে ঝুঁকে যায়, সারা দেহ আল্লাহর প্রতি ঝুঁকে যায়, এটা কোরআনের মুজিজা। এজন্য অনেক মানুষ আছে কোরআনুল কারীমের কথা মসজিদে বস, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, জুম্মার পর বয়ান শুনবার পরেও দিলের কোনো পরিবর্তন নেই। কারণ আসলে দিলের মধ্যে এমন অন্ধকার ঢাকা আছে, সেই অন্ধকার, সেই কালো, সেই দাগ, সেটা উঠতেই আসে না, যার কারণে আলো ফুটে না, দিল জাগে না, অন্তরাত্মা পরিষ্কার হয় না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের জন্য এটা উচিত এই কথাটা ভাবা বুঝা।
আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়। আমি সব সময় এটা বলি, সারা বছর বয়ানে আমি এই কথাটা বলি যে আল্লাহর কথা দিল দিয়া যেন শুন। এই জুড়াইতে জুড়াইতে শুনলে ফায়দা হয় না, বুট খাইতে খাইতে শুনলে উপকার হয় না, মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ততা থাকলে দিল জমে না, অন্তর খোলে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে ফামাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ নিজে যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ দিল খুলে দেয়, শারহে সাদর, বক্ষ উন্মোচন করে দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনা উন্মোচন করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন তো বন্ধু আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই না? আমি তো দিয়েছি, আমি তো দিয়েছি। আল্লাহ তাআলা বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন যাকে আল্লাহ তাআলা নিজে তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ তাআলাই কুদরতি ভাবে তার অন্তরে নূর, আলো জ্বালিয়ে দিয়েছে। এবার গুনার মাজমার ভিতরে থাইকাই সে আল্লাহর পথে চলতে থাকে। হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোন উত্থান পতন, নর্তকীর কোন উল্লাস, বেপর্দা নারীর কোন বেহায়াপনা ওদের উপরে কোনো আসর করে না। এমন অসংখ্য যুবকও আছে আলহামদুলিল্লাহ, যারা চারদিকের বন্ধুরা সব উল্লাস করে, নাচে, ফুর্তি করে, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, মোটর সাইকেলের আড্ডা দেয়, অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, এমন অসভ্য জন্তুদের সাথে থেকেও এমন অসংখ্য যুবক আছে যে 5 ওয়াক্ত নামাজ তার রবের সেজদা আদায় করে। হ্যাঁ মিয়া, আলহামদুলিল্লাহ। জমিন কখনোই ভালো মানুষ থেকে খালি হয় না, ভালো মানুষ থেকে কি হয় না, খালি হয় আল্লাহর কুদরত। অসৎ মানুষ দ্বারা জমিন কখনোই পরিপূর্ণ হবে আর পৃথিবী থাকবে এমনটা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতভাগ মানুষ যখন অসৎ হবে, ঠিক তখনই শতভাগ 100 জনই যখন অসৎ হবে, শিরারুল খালক, আল্লাহর নবী বলেন ঠিক তখনই ইসরাফিল ফু দিবে। ইসরাফিল কি দিবে? আল্লাহ তাআলা অসতের উপরে জমিন 1 মিনিটও রাখবে না, 1 মিনিট। বলে তো এখন যে ভালো মানুষ আছে, ওদের উসিলায় বাকি নাফরমান গুলো খায়, এখন যে নামাজি আছে, তাহাজ্জুদওয়ালা বান্দা আছে, চোখের পানি ফেলে, কাঁদে, আল্লাহর কাছে আহাজারি রুনাজারি করে, এদের বরকতে, এদের বরকতে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে কেউ গুরুত্ব দেন আর না দেন, আমরা আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে আমরা বলে যাই, বয়স্ক বাবা যারা আছেন বলি, বাবা শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছেন আপনি কদর করেন, আপনি হিসাব মিলায়। এই পৃথিবীর আমনে মরার পরও পৃথিবী থাকবে, এই আমনে মরার পরও বাংলাদেশে ইলেকশন হইব, বুঝেন না কথা? তারেক রহমানের পরেও আরো কেউ প্রধানমন্ত্রী হবে, উনিও একদিন ইন্তেকাল করবে না? অতএব কে আসে কে যায়, শুধু কেবল রাত দিন, শুধু কেবল দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। 60 বছর 70 বছর 50 বছর বয়স্ক মানুষের মানায় না, উচিত না।
60 বছর বয়স, এখনো উনি ওই জির ঘরের নাতি, কুতের ঘরের নাতি নিয়া তার বিয়ে লইয়া উনি গ্রামের আরে এবার কুতের ঘরের নাতির বিয়ের জন্য, কুতের ঘরের নাতির বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা উনি খোঁজে। কত বড় অসভ্য মানুষ, কত বড় বেখবর, যার কবর দেখা যায়, যার কবর দেখা যায়, যার মৃত্যু মুখোমুখি, উনি এখনো কিস্তি টাকা খোঁজে, সুদের টাকা খোঁজে। ছি ছি ছি। মানে মনে করছে আমার চারদিকের বাকি মানুষগুলো যদিও মারা গেছে, ওরা বোকা ছিল এই কারণে মরে গেছে, আল্লাহর রহমতে আমি যেই চালাক, আশা করি আমি মরতাম না, উনি মারা যাবেন। আপনার চাইতে চালাক, বুদ্ধিমান, শক্তিমান মানুষ পৃথিবীতে আগে বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমের সন্তান, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে এই লম্বা সন্তান কমতে 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 অনাই আমগো সাইজ। এখন আমরা যে সাইজ, এই সাইজ হয়েছে। এখন 6 ফিট মানুষ দেখলে আমরা সবাই গ্রাম চুক্তি, 6 ফিট মানুষ দেখলো আইটা আইব কি রকম। 7 ফিট মানুষ দেখলে আমরা সবাই তামসা দেখতে আসবে। 7 ফিট আরে কস কি চাই লোকটাকে, তাইলে সবকিছুই শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবই দিন দিন কমে আসতেছে, বাড়তেছে না, কমতেছে কমতেছে। তাইলে আমাদের চাইতে শক্তিধর, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে তোমাদের প্রত্যেকের পূর্বে তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছি। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আদ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো এ নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নেই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছেটা কে বের? আল্লাহ তাআলা যেন বলছেন আরশে আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ, আমি আছি, আমি দিচ্ছি, শোন আযাব দেখ। তো আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এক টানা এই নাফরমান জাতির উপরে আমি তুফান লাগাইছি, ঝড় তুফান চলছে 8 দিন 7 রাত এক টানা। আল্লাহ তাআলা বলে 7 দিন 7 রাত 8 দিনের তুফান শেষ হওয়ার পরে একটা বাচ্চা, বুড়া, জওয়ান একজনও বাঁচে নাই, বরং পুরা জাতি লম্বা লম্বা খেজুরের গাছ ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেমন ভাঙ্গা পড়ে, এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষগুলো এইভাবে সবগুলো কাটা খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। কাআন্নাহুম আজাযু নাখলিন খাফিয়া। এজন্য সবাইকে বলি, বাবাদেরকে বলি, ছেলেদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনকে বলি, গাদ্দারি করো না বাপ।